হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ ট্র্যাকম্যানস লাইফ। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। রিসেন্টলি তোমরা সবাই জানো যে রেলওয়ের এনটিপিসি যে সিবিটি 2 লেভেল 5 থেকে লেভেল 2 পর্যন্ত, মোট লেভেল 5, 3, 2 সবকটা হলো। আর এর আগে লেভেল 4 আর লেভেল 6 হয়েছিল। এই এনটিপিসি সিবিটি 2 এর প্রশ্ন কি করে তোমাদের সামনে যাদের গ্রুপ ডি আছে তাদের জন্য হেল্পফুল হতে পারে, একটু সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে বলি যে রেলের গ্রুপ ডির কেমন কোশ্চেন আসে। যারা কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করেছো অলরেডি দেখেছো, আর যারা দেখোনি তাদের জন্য বলি, তোমরা আগের বারের প্রশ্নটা খুলে দেখো, আর এইবারের যে এনটিপিসির সিবিটি 2 যে লেভেল 2 আর লেভেল 3 স্পেশালি যেগুলো এসছে সেগুলো একটু মিলিয়ে দেখো। দেখবে মোটামুটি একদম একই রকমের কোশ্চেনের লেভেল। ম্যাথ আর রিজনিং এই দুটো পার্ট আমার মনে হয় লেভেল 2 আর লেভেল 3-তে যা এসেছিলো এই সিবিটি 2-তে আর সিবিটি 1-এ এক্স্যাক্টলি গ্রুপ ডিতেও তোমরা ওই রকম লেভেলই পাবে। তাই আগে যারা গ্রুপ ডির প্রিপারেশান নিচ্ছিলে এতদিন ধরে, তারা এই এনটিপিসির যে কটা শিফটের প্রশ্নগুলো আছে, মেনলি লেভেল 2 আর লেভেল 3 বলবো আমি, কারণ লেভেল 5 আর লেভেল 6, 4 ওগুলোর জিকে একটুখানি মোটামুটি টাফ ছিল, আর ওগুলোর ম্যাথও একটুখানি মোটামুটি কমপ্লিকেটেড ছিল, এই একদম গ্রুপ ডি লেভেলে ছিল না, কয়েকটা ছিল ওরকম। আর লেভেল 2 আর লেভেল 3-র যে কটা শিফট হয়েছে প্রত্যেকটা শিফটের এক্স্যাক্টলি ওই গ্রুপ ডিতে যেরকম আসে ওরকমই লেভেল ছিল। রেলওয়ে পুরো প্যাটার্নটা ওর প্রত্যেকটা পরীক্ষায় মোটামুটি মেনটেন করার চেষ্টা করে। সেই জন্যই যারা গ্রুপ ডির অ্যাসপিরিয়েন্ট আছো তারা এই মোট 12খানা শিফট পাবে, কারণ 12 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছিল। প্রথম 3 দিন অন্য রেলওয়ে জোনগুলোর হয়েছে, তারপরে এই 15 তারিখ থেকে আবার আরআরবি কলকাতা, চেন্নাই, তারপর এলাহাবাদ এগুলোর হয়েছে। এগুলোর মোট 2 দিন করে যদি তুমি পরীক্ষা ধরো, যে প্রত্যেক দিন 3টে করে শিফট, আর 2 দিন হলে মোট 6টা শিফট, দুবার হয়েছে। মোট 12টা শিফটে তোমরা কোশ্চেন পেয়ে যাবে লেভেল 2 আর লেভেল 3। এই 12টা শিফটের প্রত্যেকটা ম্যাথ আর প্রত্যেকটা রিজনিং তোমরা কভার করে রেখো। তোমরা দেখো গ্রুপ ডি কোশ্চেন একদম এই রকমই আসে। দেখবে তোমাদের যখন এক্সাম হবে তোমরা এখান থেকে অনেক হেল্প হয়, প্যাটার্নটা এক্স্যাক্টলি এরকম থাকবে। ম্যাথে যদি কেউ নোটিশ করো যে কী ধরনের কোশ্চেন এসেছিলো, সবথেকে বেশি তোমার ওই পার্সেন্টেজ আর ওই সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্টের যে 2 বছর দিয়ে আছে সেগুলোই ম্যাক্সিমাম এসেছিলো লেভেল 2 আর 3-তে। 3 বছর আমি খুব কম দেখেছি। 3 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট আমি 3 বছরের কোশ্চেন আমি অ্যাটলিস্ট পাইনি। আমি যে 2 দিন পরীক্ষা দিতে গেছি একটাও পাইনি। 2 বছরের সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে ডিফারেন্স হয় সেই রিলেটেড অঙ্ক ছিল। কম্পাউন্ড ইন্টারেস্টের তোমার মোটামুটি 3-4টে অঙ্ক এরকম ছিল, আর পার্সেন্টেজ দিয়েও তোমার প্রচুর অঙ্ক ছিল, আর এভারেজ। এই 3টে টপিকে আমি সবথেকে বেশি আমার মনে হয় আমি দেখতে পেয়েছি। এছাড়াও তোমার অ্যালজেব্রা ছিল একদম সোজা। তুমি যদি অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে কমন, সেই সূত্রগুলো একটু পড়ে যেও, আর সূত্রগুলোর অ্যাপ্লিকেশনের কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করে যেও। বেশি হার্ড তোমার প্র্যাকটিস করতে হবে না। আমি দেখেছি অনেক মক টেস্টে বা অনেক ইউটিউব চ্যানেলে অনেক হাইফাই লেভেলের ম্যাথ করাচ্ছে। তোমার অত হাইফাই লেভেলের ম্যাথ তোমার গ্রুপ ডিতে আসবে না। সিম্পল আসবে, কিন্তু টাফ করার জন্য ওরা একটু ক্যালকুলেটিভ দিয়ে দিতে পারে, যে তোমার পয়েন্টে দিয়ে দেবে। কিন্তু ভালো করে লক্ষ্য করবে যে তোমার ওই পয়েন্টে কোনো টার্ম থাকলেও বা কোনো সংখ্যা থাকলেও সেগুলো দেখবে খুব ইজিলি কাটাকুটিতে মিলে যাবে, বা বিয়োগ করলে খুব ইজিলি একটা সিম্পল টার্ম আসবে। আর অ্যাপ্রক্সিমেট ভ্যালুর 2টো অঙ্ক আমি 2খানাই পেয়েছিলাম, যেটার একটু এক্স্যাক্ট ওই রকম অ্যান্সার আসবে না, একটু অ্যাপ্রক্সিমেট অ্যান্সার আসে। এই ধরনের কোশ্চেন থাকলে সেগুলো এই প্রশ্নেই মেনশন করে দেয় যে এটার অ্যাপ্রক্সিমেট অ্যান্সার ভ্যালু কত হবে এরকম। তো ওই নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ব্যাংকের এক্সামে যেরকম আসে ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেট, তো ওর নিয়ারেস্ট ভ্যালু বসাতে হয়, ওরকম নেই। তাই বেশি টাফ প্র্যাকটিস করতে হবে না। ম্যাথ, রিজনিং এই দুটো সাবজেক্ট মেনলি মোটামুটি একটু ইজি লেভেলের, জাস্ট সব কটা টপিক তোমরা শিখে রাখো আর একটু আয়ত্ত এনে রাখো। এরপরে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলি। কারেন্ট অ্যাফেয়ার্সটা তোমার মোটামুটি ব্যাপক ইম্পর্টেন্ট। কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে এনটিপিসির সিবিটি 2-তে তোমার ওই হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর সায়েন্স, ইকোনমি থেকে কয়েকটা ছিল 3-4টে, প্রত্যেকটা শিফটে ছিল 2টো কি 3টে করে। তো ওগুলো ইকোনমি আমাদের অতটা ভালো পড়া নেই দেখে কোনো আইডিয়া নেই। আর
এই সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি সেগুলো থেকে অতটা বেশি কোশ্চেন ছিল না। পলিটি থেকে আর্টিকেল রিলেটেড তোমার দুটো কি তিনটে কোশ্চেন ছিলই, আর্টিকেল থেকে দুটো, আর একটা ওই রাষ্ট্রপতির নির্বাচন কিভাবে হয়, তার উপরাষ্ট্রপতির নির্বাচন কীভাবে, মানে ফান্ডামেন্টাল কোশ্চেনগুলো, যে সুপ্রিম কোর্ট, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, যে কোনো পলিটির বই খুলে দেখো, ওর ভেতরে যে ন্যূনতম কত বয়স লাগে বা কিভাবে নির্বাচন পদ্ধতিটা হয়, জাস্ট এইগুলো আর ইম্পর্টেন্ট আর্টিকেল। পলিটিটা জিকের মধ্যে খুব ভালো করে তোমরা পড়ে যাও। গ্রুপ ডিতে যেহেতু জিকে এনটিপিসির থেকেও কম আছে, তাই ওই এই সাবজেক্ট ওয়াইজ যে হিস্ট্রি এগুলোর কোশ্চেন তোমরা দু একটার বেশি আই থিঙ্ক দেখতে পারবে না। দেখতে পারবে কি সব থেকে বেশি পলিটি আর কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকে। কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা এনটিপিসি সিপি টু যেগুলো এসেছিলো এগুলো একটু ভালো করে একটা খাতায় নোট করে রেখো, এক্স্যাক্টলি এরকমই কারেন্ট অ্যাফেয়ার্স দেবে। আমাদের সিবিটি টুতে এইবার ফেব্রুয়ারিরও 2022-এর ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্সও এসেছিলো, প্লাস আবার 2019-এর কারেন্ট অ্যাফেয়ার্সও দিয়েছিল। যেটা 2019-এ দিয়েছিল সেটা মানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোই পুরোনোগুলো দেয়। তাছাড়া এই 2021-এর যে সেকেন্ড হাফ এখান থেকেই মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। আর কারেন্ট অ্যাফেয়ার্স বিশাল পরিমাণে ছিল ওরকম না, জাস্ট 5টা-6টা করে এরকম কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিল। আর মোটামুটি পারার মতো, কারণ অলিম্পিক হয়েছে, প্রত্যেকটা শিফটে একটা করে অলিম্পিক থেকে প্রায় কোশ্চেন ছিল, অলিম্পিক অথবা প্যারা অলিম্পিক, মানে স্পোর্টস রিলেটেড কোশ্চেন প্রত্যেক শিফটেই দেখা গেছে। তাই তোমরা এই গ্রুপটির জন্য এই টপিক ওয়াইজ মানে টপিকগুলো এইভাবে কভার করো যাতে তোমার সব কভার হয়, স্পোর্ট টপিকটা কভার করে রেখো। তারপর ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং আমি পেয়েছিলাম একটা শিফটে, আর একটা দেয়নি, মানে ওটা ভ্যারি করছে, তবুও তোমরা কভার করে রেখো। মানে কারেন্ট অ্যাফেয়ার্স এনটিপিসি সিবিটি টুটা একটু ভালো করে নোট করো, টপিকটা বুঝো, ওই টপিক যা এসেছিলো সিবিটি টুতে সেগুলো তো পড়বেই, তাছাড়াও যেগুলো আসেনি পুরো টপিক ওয়াইজ ওই টপিকে যা যা কোশ্চেন হয় তোমরা সব মোটামুটি পড়ে রেখো। আর স্ট্যাটিক জিকের মধ্যে ফার্স্ট কয়েকটা এক্সামে তোমরা দেখবে, শুধু রেলওয়ে না, এর আগে এসএসসি সিএইচএসএলের পরীক্ষা হয়েছিল, সেটাতেও এই আর্ট অ্যান্ড কালচার রিলেটেড প্রশ্ন প্রচুর দিচ্ছে। এগুলোর পেছনে কারণও আছে, কারণ যারা এমনি মোটামুটি পেপার দেখো, খবর দেখো, তারা বুঝতে পারবে যে লাস্ট 6-7 মাস ধরে, 1 বছর ধরে এই কান্ট্রিতে এটা একটা বড় ইস্যু চলছে যে আমাদের যে ট্রাইবাল গ্রুপগুলো আছে বা যে ট্রাইবগুলো আছে ওদের কালচার, ওদের ল্যাঙ্গুয়েজ এই সব আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমি একদিন দেখছিলাম এমনি অনেক ট্রাইব আছে ইন্ডিয়াতে যেগুলোর ভাষা, যেগুলোর কালচার প্রচণ্ড ভালনারেবল, মানে ওদের ওই কালচারটাকে আগে নিয়ে যাওয়ার জন্য ওরকম পাবলিকই নেই। ধরো একটা ফ্যামিলিতে তার দাদুরা ওই ল্যাঙ্গুয়েজে কথা বলে বা তার ছেলে দু একটা ওই ফ্যামিলিতে কথা বলে তার ছেলেরা, কিন্তু তার ছেলেরা ওই ল্যাঙ্গুয়েজটা হয়তো জানেই না বা ইউজ করে না। এগুলো খুব চিন্তার বিষয়, মানে ইন্ডিয়া একটা কালচারে পূর্ণ একটা দেশ, আর সেই দেশের যদি এরকম হয়, সেই জন্যই এই আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কোশ্চেন খুব বেশি করে দিচ্ছে, যাতে মানে সবাই যাতে এর প্রতি একটু অ্যালার্ট হয়, এটা নিয়ে একটু পড়ে, মেনলি এই ট্রাইবগুলোকে সংরক্ষণের উদ্দেশ্যেই। সুতরাং এই আর্ট অ্যান্ড কালচার রিলেটেড কোশ্চেন আমার মনে হয় তোমরা নেক্সট এক্সামগুলোতে আরও বেশি করে দেখতে পারবে। শুধু কোন ট্রাইব কোন স্টেটের সেটা না, কোন ট্রাইব কোন অনুষ্ঠানগুলো করে সেটাও ইম্পর্টেন্ট। তারপর যে ট্রাইবাল অনুষ্ঠানগুলো হয় সেগুলো কোন রিলেটেড অনুষ্ঠান, মানে কোনটা তোমার হারভেস্ট ফেস্টিভ্যাল, কোনটা তোমার মার্শাল আর্ট, বা কোনটা কোন পুজোর সময় করা হয়। মোরলেস ইন্ডিয়ার যে ট্রাইবগুলো আছে তোমার নর্থের দিক হোক বা সাউথের দিক হোক, অনুষ্ঠানের নাম আলাদা কিন্তু একই টাইমে হয়তো অনুষ্ঠানগুলো হয়, যেমন পোঙ্গল, তারপর আমাদের পয়লা বৈশাখ, এগুলো মোটামুটি একই টাইপের অনুষ্ঠান। তাই জাস্ট এই আর্ট অ্যান্ড কালচার রিলেটেড প্রশ্ন তোমরা দেখে নিও। তারপর ক্লাসিক্যাল মিউজিক রিলেটেড, তারপর ক্লাসিক্যাল মিউজিক বাদ দিয়েও কার্নেটিক মিউজিক রিলেটেড প্রশ্ন এসেছিলো। গ্রুপ ডিতে এতটা হার্ড দেবে না, তবে এই মিউজিক রিলেটেড তোমরা প্রশ্ন যে কটা আছে করে রেখো, যে সন্তুর বাদক কে, তারপর শরৎ বাদক, তারপর কত্থক ড্যান্সার কোন কোন, যে প্রমিনেন্ট নেমগুলো যেমন বিরজু মহারাজ, তারপর ভরতনাট্যমের প্রমিনেন্ট নেমগুলো, রুক্মিণী দেবী, এই টাইপের কোশ্চেন তোমরা দেখে যেও। আর এখন থেকেই পড়া শুরু করো, আর নাম মনে রাখতে আমাদের একটু কষ্ট হয়, সেই জন্য এখন থেকেই পড়া শুরু করো, মোটামুটি 7-8 বার করে পড়ো, তারপর দেখবে মাথায় অটোমেটিক সব ঢুকে যাবে।
এই নামগুলো আমাদের খুব কনফিউজ করে, মানে আমরা শর্ট টাইমে পড়ি তাই কনফিউজ করে। যখন অনেকবার পড়বো তখন দেখবে পুরো পার্মানেন্ট মাথায় স্টোর হয়ে গেছে। এক্সট্রা শুধু সায়েন্সটা তোমরা খুব ভালো করে পড়ো, কারণ গ্রুপ ডিতে সায়েন্স বিশাল বিশাল ম্যাটার করে। সায়েন্সের মাধ্যমিকের বইটা খুব ভালো করে পড়ো থরলি। যা কোশ্চেন আসছে পুরো কনসেপচুয়াল কোশ্চেন আসছে, শুধু ওই এমসিকিউ দেখে সলভ করে সত্যি এক্সামে হবে না। তোমরা সায়েন্সটাও পুরো কনসেপ্ট বুঝে বুঝে করার চেষ্টা করো। এটা আমি আগেও বলেছি যে কিভাবে পড়বে সায়েন্সে। শুধু ওই এফ সমান সমান এম এ এটা পড়বে না, এফটা কি, এমটা কি, এটা কি, কেন হচ্ছে, এগুলো বুঝে পড়বে। যে ত্বরণটা অ্যাকচুয়ালি কি, তারপর কার্যটা অ্যাকচুয়ালি কি, সরণটা অ্যাকচুয়ালি কি, অতিক্রান্ত দূরত্বটা কি, এইভাবে ডিটেলসে রোধটা কি, মানে রোধটা অ্যাকচুয়ালি কী জিনিস, তারপর রোধের সঙ্গে কারেন্টের কেন ওরকম সম্পর্ক হয়, এগুলো সব বুঝে বুঝে পড়ো। দেখবে খুব ইজি একটা জিনিস, মানে মাধ্যমিক লেভেলে যা আছে বিশাল কিছু নেই। আর গ্রুপ ডির পরীক্ষায় সত্যি বেশি কঠিন দেয় না সায়েন্সের প্রশ্ন। তুমি কয়েকটা পাবে যেগুলো তোমার এক্সট্রা কোনো বই পড়ে তোমাকে জানতে হবে, মাধ্যমিকের বই আমাদের সব নেই, কিন্তু তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা মাধ্যমিকের ওই বই দেখেই তোমরা পেয়ে যাবে। দেখবে সূত্র রিলেটেড অনেক কোশ্চেন থাকে, যে টি সমান সমান এম এফ, ওই দিয়ে দু একটা অঙ্ক দিয়ে দিল, তারপর ওই দিয়ে কিছু কোশ্চেন দিয়ে দিল, কিছু রেশিও রিলেটেড মানে সায়েন্সের রেশিও রিলেটেড কিছু দিয়ে দিল, তারপর গতিশক্তি স্থিতিশক্তি দিয়ে প্রায় শিফটেই আমি দেখেছি এর আগের বার। তো এইবারও তোমরা ওই জিনিসটা এক্সপেক্ট করতে পারো। তো দেখো, একটুখানি গুছিয়ে পড়ার চেষ্টা করো, আর এনটিপিসির এই কোশ্চেনগুলোরও হেল্প নাও, এগুলো সলভ করো, নিজে কোথায় আছো দেখো, দেখবে তোমরা গ্রুপ ডির জন্য খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো যাই হোক, আশা করি এই কথাগুলো তোমাদের একটু হলেও হেল্প করবে। একটুখানি শুনে গুছিয়ে বুঝে একটু পড়ার চেষ্টা করো, সাকসেস শিওর অ্যাচিভ করবে।